সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে বড় ধরনের খেসারত দিয়েছে আরব বিশ্ব। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং আরব আমিরাত সহ আরব ভূখণ্ডের দেশগুলোতে ড্রোন ও মিসাইল হামলার বন্যা বইয়ে দেয় ইরানি বাহিনী। এবার আরব বিশ্বের মতোই ভুল পথে পা বাড়িয়েছে ইউরোপের দেশ বুলগেরিয়া। সম্প্রতি নিজেদের ভূখণ্ডে থাকা বেজমোর বিমান ঘাঁটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছিল দেশটি। আর এ কারণেই এবারও যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এবার যুদ্ধ আরও ছড়িয়ে পড়লে ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বুধবার ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত আরও বিস্তৃত হলে হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া ফাইবার অপটিক কেবলগুলোতে হামলার সম্ভাবনা বিবেচনা করেছে ইরানি বাহিনী। এসব কেবল ক্ষতিগ্রস্ত হলে আন্তর্জাতিক ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। ফলে সংঘাতের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা না দেওয়ার জন্য আরব দেশগুলোকে আবারও সতর্ক করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সহায়তা করলে সেটিকে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করা হবে। যেসব দেশ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে, তাদের অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরান। এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য ফলাফল আনতে পারেনি। আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। অদূর ভবিষ্যতে আবারও আলোচনা শুরু হওয়ার স্পষ্ট কোনো ইঙ্গিতও নেই। মঙ্গলবার এ বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে আলোচনা ভেঙে পড়েছে বলে দাবি করেছেন তিনি। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের হুমকি বাস্তবে রূপ নিলে এই সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপের মার্কিন সামরিক অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে। তবে ইরানের পক্ষ থেকে এসব সম্ভাব্য হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে হুমকিগুলো বাস্তবে কতটা কার্যকর হবে তা পরিস্থিতির পরবর্তী গতিপথের ওপরই নির্ভর করছে।